আল্লাহর রহমতে ২ দিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি হইতেছে, অনেক বেশি শান্তি। গত কয়েকদিন তো গরমের জ্বালা মানুষ অস্থির হয়ে গেছে, এত পরিমাণে গরম পড়েছে। আজকে ২ দিন কিন্তু নিয়ম করে দুপুরবেলা সন্ধ্যার সময় নিরিবিলি বৃষ্টি হইতেছে। বৃষ্টি হইলে তো ভীষণভাবে ভালো লাগে, এত পরিমাণে ভালো লাগে। ঘুমাইয়েও শান্তি, খাইয়েও শান্তি, যেমনে খুশি এমনে চলা যায় আসলে। এত পরিমাণে গরম, কোরবান আসার আগে তো গরমের পরিমাণ এত বেড়ে গেছে, মানুষ আসলে সহ্য করার মতো না। ইদানিং না বৃষ্টি হলে খুব বেশি ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা যখন স্কুল ছুটির টাইমে বৃষ্টি হইতো, ছাতাটা হাতে বটে রেখে ভিজতে ভিজতে বাড়িতে আসতাম, আর সে কি বকাবকি করতো মা। মাঝে মাঝে তো মা গায়ে হাত তুলতো, অনেক বেশি মারতো। তো কাদের কাদের এই স্মৃতিগুলো মনে পড়ে একটু কমেন্টে শেয়ার করেন। এদিকে দেখলাম সুন্দরভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে তো আমার খুবই ভিজতে ইচ্ছা করতেছে। কিন্তু এখন তো এই সময় আসলে বৃষ্টিতে ভিজে যদি ঠান্ডা লেগে যায়, তাতে কিন্তু আমারও ক্ষতি হবে, আমার বাচ্চারও ক্ষতি হবে। অনেকে জিজ্ঞাসা করেন আমার কয় মাস চলে, ডেলিভারি ডেট কবে। আসলে এগুলো আসলে ফেসবুকে শেয়ার করা যায় না, কারণ অনেক বড় ভাইরা আছে আমার ভিডিওগুলো দেখে, তারা কি বলবে, বলবে যে বেডি ফেসবুকে এসে বেডির প্রেগনেন্সির খবর কয়, ডেলিভারির খবর কয়। আসলে এগুলো লজ্জাজনক বিষয়। সেজন্য আসলে আমি অনেকের কমেন্টে রিপ্লাইও দিই না, ভিডিওতে এসব নিয়ে কথা বলি না। কেউ আবার আমার কথাতে মন খারাপ করেন না, কারণ যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একই এলাকাতে, অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে। অনেকে আমার চাচা শ্বশুর হয়, অনেকে মামা শ্বশুর হয়, অনেকে বড় ভাই হয়, বাসুর হয়। এগুলো যদি আমি ফেসবুকে বলি তাহলে অনেকে অনেক মাইন্ডে নিতে পারে, খারাপ নিতে পারে। কারণ অনেকে তো জানেন এই সময় কিন্তু বড় সিনিয়রদের সামনে চলাফেরা করতেও কিন্তু অনেক লজ্জাজনক বিষয়। যখন কিনা বৃষ্টি হচ্ছে তখন থেকে আমার ছেলে চিল্লাচিল্লি করতেছে বৃষ্টির মধ্যে এসে ভিজবে। আমারও খুবই বেশি ইচ্ছা করতেছে, যখন কিনা বৃষ্টি কমে গেছে দেখেন সে ছাদে চলে আসছে। বাচ্চাদেরকে মাঝে মাঝে আনন্দ করতে দেওয়া উচিত, তবে এতটা আনন্দ করতে দেওয়া উচিত না যেটা বাচ্চার অনেক ক্ষতি হবে। তো ছাদের গাছগুলো তো বৃষ্টি পেয়ে এত সুন্দর হয়েছে, চকচকে পরিষ্কার হয়ে গেছে। আমাদের বাড়িওয়ালা কিন্তু অনেক ধরনের সবজি গাছে লাগায়, এক এক সিজনে এক এক সবজি লাগায়, ভালোই কিন্তু হয়, অনেক সুন্দর হয় কিন্তু সবজি। ছাদ বাগানে সবজি করতে কিন্তু অনেক বেশি কষ্ট, তবে একটু পরিশ্রম করতে হয়, যত্ন বেশি করতে হয়। কিন্তু মাশাআল্লাহ আঙ্কেলের হাতে সব ধরনের সবজি হয়। তো আমিও ছাদের মতো একটু হাঁটতেছিলাম, পায়ের মধ্যে বৃষ্টির পানি লাগাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। ইদানিং কেন জানি হাত পা এত বেশি জ্বলে আর এত বেশি গরম লাগে। আসলে যারা মা হয় তারা আসে না এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো জীবনে কখনো যদি এবার সুস্থ হয়ে ফিরি আর কখনো বাচ্চা নিব না, বাচ্চার দরকার নাই। যেহেতু প্রথম ছেলেটাও সিজার, এখনও আবার সিজার করতে হবে, সেজন্য কিন্তু শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ, যেগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না। অনেকে অনেক কিছু জানতে চান, তবে বলি না। এসব কথা বলতে কেন জানি আমার অনেক বেশি লজ্জা লাগে, কেউ আবার মাইন্ড করবেন না। তো এতে ছাদে তারা মুরগি পালন করে, দেখতেছিলাম মুরগিগুলো কি করে। তো বৃষ্টির পানি কিন্তু ছাদে যখন বেশি জমে যায়, মুরগির বাসার মধ্যেও কিন্তু পানি ঢুকে যায়। একটু যদি উঁচা করে করতো অনেক বেশি ভালো হইতো। আসলে যাদের শখ থাকে, শহর বলেন গ্রামে বলেন, তারা সব জায়গাতে শখ আহ্লাদ পূরণ করতে পারে। এই যে দেখেন ছাদে একদিকে মুরগি পালন করে, একদিকে বিভিন্ন ধরনের সবজিগুলো তারা চাষ করে। কচু বলেন, লতি বলেন, যা আছে ইত্যাদি একবার একটা চাষ করে, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কেউ আমার কথা মাইন্ড করবেন না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।